পঞ্চমুখী কচু দিয়ে দেশি মুরগি রান্না। এখন বাজারে এই মুখির পরে এই কচুগুলো নেমেছে। এই কচুগুলো মাছ দিয়ে রান্না করে খেলেও মজা লাগে, গরুর গোশত দিয়ে রান্না করলেও অনেক মজা হয়, আমরা খেয়েছি। আজকে এই কচু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কিভাবে রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। যেহেতু স্পেশাল কচু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করব, সেই জন্য এখানে পেঁয়াজ, রসুন, আদা, কচু কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর পেঁয়াজ, রসুন, আদা কেটে নিয়েছিলাম। শিলপাটায় মশলাগুলো করে আমি রান্না করব। রান্নাটি অনেক বেশি মজা হবে। গ্রামের ফ্রেশ খাবারগুলোই রান্না করে আপনাদের সাথে শেয়ার করি। আর মুরগি আমাদের পালের দেশি মুরগি। এই মুরগিটি জব করা অনেক আগেই হয়ে গেছিল, যার জন্য আপনাদের দেখাইতে পারিনি। আজকে দেশি মুরগির ঝোল কচু দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। এর আগেও একবার গরুর গোশত দিয়ে রান্না করে খেয়েছিলাম, মজা হয়েছিল। আজকে দেশি মুরগি যেহেতু কচু দিয়ে রান্না করব, কখনো রান্না করে খাইনি। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ মজাই হবে। আপনারা সবাই দেখতে থাকেন কিভাবে রান্না করি। এখন নামিয়ে ফেলব। اللهم بارك لنا فيما رزقنا وقنا عذاب النار بسم الله الرحمن الرحيم পঞ্চমুখী কচু দিয়ে রাঁধছে, খুব ভালো স্বাদ। আমাদের পালের মুরগি আমরা নিজেরাই খাইতেছি। পালের মুরগি জব করিয়া পাক করিয়া, খুব স্বাদ। দেশি মুরগির অনেক স্বাদ। পঞ্চমুখী কচু সিদ্ধ হয়েছে, খাইতে খুব মজা।